মাছ মাংস খেতে খেতে অসুস্থ হয়ে গিয়েছি। তো আজকে আমরা ভাবছি যে ডাল ভুনা আর আলু ভর্তা দিয়ে দুপুরের খাবার খাবো। খুবই মজাদার একটা খাবার। তো সাইনাটাকে আজকে হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে ডাল ভুনাটা করবে, তাই একটু শুট নিয়ে নিচ্ছে আর কি। তো পানি কম থাকবে না কাকু, ভুনা ভুনা হবে। মশলা দেওয়ার স্টাইল দেখে যেটা হচ্ছে যে একটু ডিফারেন্ট কিছু হবে আজকে। ফার্স্টে হচ্ছে ডালটাকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা একটু সফট হয়, ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এভাবে। আচ্ছা, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন একসাথে পেস্ট করা না? আদা রসুন পেস্ট মাংসের মতোই কষানো হবে, বাট ব্যাপারটা মাংস না, ডাল। একটু সিম্পল খাবারই আসলে ভালো লাগে। প্রতিদিন যদি এরকম সিম্পল একটা তরকারি আর একটা সিম্পল কিছু গিয়েছে সবসময়, মানে প্রতিদিন এরকম আইটেম করতে করতে যারা বাড়িতে বউ থাকে তাদের অবস্থা বেহাল। আচ্ছা, আমার এত খুশি, মানে ওদের তো খাবার প্রচুর। আচ্ছা, র্যান্ডম যে মশলা এগুলাই দেওয়া হইতেছে না কাকি? আর অল্প অল্প করে গরম মশলাও ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুর ভর্তা। আজকে আসলে তানভীর এই খাবারটা খেতে পেয়েছে, তো কাকি বলছে ঠিক আছে আমি হচ্ছে করে দিব। আর কাকি এই আইটেম গুলা খুব মজা করে রান্না করে। আমি হলে করতাম কি, মানে সিম্পলি ডাল রান্না করে আলু ভর্তা দিয়ে খাও। পরে কাকি বলছে যে আচ্ছা ডালটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করি, তাহলে খেতে খেতে ডিফারেন্ট লাগবে। আর যেহেতু ফ্রাইডে সবাই একটু স্পেশাল কিছু করে, বাট আমরা হচ্ছে গতকালকে স্পেশাল কিছু খেয়েছি আর অনেক কিছু করেছিলাম আমরা ঘরোয়া ভাবে। তো যার কারণে আজকে আর ভাই কিছু খাবো না। ডাল কষানো হবে, এখন পানি দিয়ে দিবো। আমার কাছে না, মানে খুব নামি দামি খাবার ভিডিও করে দেখানো থেকে এইসব সিম্পল খাবারগুলো ভিডিও করে দেখানো আমার খুব ভালো লাগে। কারণ ওইসব খাবার দেখা যায় কি বড় বড় ইউটিউবাররা বা হচ্ছে বিভিন্ন কুকিং পেজ গুলো ওরকম ভিডিও করে ছাড়ে। তো আমার হচ্ছে ওরকম কিছু না, সিম্পল কিছু করেছি, এটাই আমার দেখা খুব ভালো লাগে, এই আর কি। তো আজকে দুপুরের মেনু এটা। তো ভাবলাম যে আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি সিম্পলি কিছু দিয়ে লাঞ্চ করবো আজকে। আচ্ছা, ডালটা আমরা হচ্ছে এখন একটু স্টিমে বসিয়ে দিয়েছি, এই যে। তো হতে যতক্ষণ টাইম লাগে হতে থাকুক, আমি এতক্ষণ একটু রেস্ট নিয়ে আসি, কারণ প্রচুর গরম পড়েছে, চুলার পাশে দাঁড়িয়ে থাকা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, আমার ডাল স্টিম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এতে কাঁচামরিচ দিয়ে দিব। আস্তায় দিয়ে দিব কাকি? আস্তায় হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা ইউজ করবো। ডাল রেডি না? হুম, যা ঘ্রাণ বের হয়েছে কাকি, নাড়া দিয়ে একটু। এই জিনিসটা দেখে লোক চলে আসছে, আর খেলে তো অসাধারণ। আজকে খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবো। সেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আলুর ভর্তা বানাবো, আর এটা এখানেই শেষ। আর এই যে তানভীর গুরু দায়িত্ব পালন করছে আলু ছিলার কাজ। আর তানভীর হচ্ছে আলুর ভর্তা বানাতে পছন্দ করে, মানে ও কারোর হাতে আলু ভর্তা খেতে পছন্দ করে না, যার কারণে আলুর ভর্তা আজকে তানভীর বানাবে। নিজে ছিলবে এবং আলুর ভর্তা বানাবে, নিজে খাবে এবং অন্যকে খাওয়াতে সাহায্য করবে, তাই না? জি। সবসময় তো আমরা করি, তোমরা খাও, আজকে একটু তুমি করো, আমরা খাই। জি, দেখা যাবে কে ভালো বানায়। কতটুকু করছো তুমি? দেখো, অলমোস্ট সব তো রেডি করে এনে সামনে দিলাম, শুধু ভর্তাটা এখন একটু মাখাবা, এটাই খুব একেবারে করে ফেলবা না? এটা মুখ দিয়ে বলো যে হ্যাঁ আমরা হচ্ছে সব তো তুমি করে দিছো, আমি তুমি মাখাই দিব, এটার জন্য থ্যাংক ইউ। সবকিছু আমি করলাম, এই যে। এটা কিন্তু নট অনলি আলুর ভর্তা, বাট অলসো ডিমের ভর্তা। আলুর সাথে ডিম যাবে। আলু ভর্তার প্রস্তুতি মাখামাখি চলছে। তানভীর একটু ভয়ে আছে। কি ভয়ে আছো? না। ভয়ে আছো তো? কিসের ভয়?
কিসের ভয়? আমার নাম হচ্ছে তানভীর, আমি তো বীর। বীর দেখুন ভাই থাকে না। তানভীরের ভয় এটাতে। হ্যাঁ, এই যে এটাতে একটু ভয় আছে। তানভীরের বক্তব্য হচ্ছে মরিচগুলো কেউ মাখিয়ে দিবে আর তানভীর জাস্ট আলুটা মেশ করবে। তো কি হইলো, আলটিমেটলি অন্য কেউ একটু হাত লাগাবে। আর এই যে ডিমের জান বরবাদ করে ফেলতেছে। কে কে খাবা? এই যে তানভীর আলুর ভর্তা বানায় আর সাথে আমরা দুইজন হেল্পিং হ্যান্ড। পেঁয়াজ মরিচ একসাথে করে দিয়েছি। এখন হচ্ছে মাখানোর পালা। আর এটা কি বানাচ্ছে? ভর্তা কিন্তু মজা হওয়া চাই। তানভীর ভর্তা কিন্তু মজা হওয়া চাই, বুঝছো? আবার কি খায়? আজকে মেইন ডিশই কিন্তু হচ্ছে ডাল আর আলুর ভর্তা। আর এই। সরিষার তেল। কে করো? এই যে মাখানোটা যা হয়েছে, এই যে মাখানোটা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। লোভনীয় মাখা হয়েছে। যত বেশি মিক্সড হবে তত খেতে বেশি মজা হবে। তাই তানভীর তো ভালো শেফ দেখা যাচ্ছে। তানভীর এক আলুর ভর্তা বানাতে গিয়ে একেবারে হয়রান হয়ে যাচ্ছে, আমি বুঝলাম না। অলমোস্ট রেডি। এই যে একটু আর দেখা আমরা কিন্তু আজকে বাসায় বসে আলুর ভর্তা খাবো না, আমরা হচ্ছে প্লেনে চড়ে আলুর ভর্তা খাবো। এই যে আমাদের প্লেন মাস্টার এখানে বসে বসে প্লেন চালাচ্ছে। এটা নাকি ওর প্লেন, ও বসে বসে প্লেন চালায়। এই যে আলুর ভর্তা তানভীর সুন্দর করে ডেকোরেশন করছে। তানভীরের হাতের আলুর ভর্তা কে কে খেতে চান কমেন্ট করে জানাবেন। সাথে হচ্ছে ডাল ভুনা, আলুর ভর্তা, বেগুন ভর্তাও করব, যার কারণে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা করবো। তো কাঁচা পেঁয়াজ আর মরিচ তেলে নিয়েছি, এখন এগুলো মেশ করতে হবে। এই তো বেগুনটা মেশ করবে। বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডাল, পুরো বাঙালিয়ানা। গরম বেশি। সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা হচ্ছে বেগুন ভর্তাও বানাবো। তো বেগুনটা একদম টকটক করে গরম গরম ভেজে এনে দেওয়া হয়েছে। আজকে শুধু ভর্তা দিয়ে খাবো। আমি আর তানভীর কিন্তু ভর্তা খুব লাইক করি। ভর্তা বলতে শুটকির ভর্তা আমি এত লাইক করি না। তানভীরও হচ্ছে শুটকিটা ভুনা ভুনা করলে ওইটা খায়, এছাড়া তানভীর শুটকিটা অন্যভাবে খায় না, পছন্দ করে না ভর্তাই হিসেবে। তো দেখা গিয়েছে কক্সবাজারে গেলে আমরা এরকম মানে ভর্তা আইটেমগুলো নিয়ে বেশি খেতে পছন্দ করি। স্পেশালি টমেটো ভর্তাটা, কক্সবাজারের টমেটো ভর্তা আমার সেই লাগে, সেই মানে আমি হচ্ছে কক্সবাজারে যাবো আর টমেটো ভর্তা খাবো না, এটা হতেই পারে না। এই তো আমাদের বেগুন ভর্তাও ডান। এই তো ফাইনালি বসে গেলাম বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডাল ভুনা, আমার খুব পছন্দের খাবারগুলো নিয়ে। তো এখন হচ্ছে খেয়ে আপনাদেরকে রিভিউ দিই যে কেমন বানালাম। একটু বেগুন ভর্তা নিয়ে বেগুন ভর্তাটা জোস, এত মজা হয়েছে। তারপর হচ্ছে আমার আলুর ভর্তা, ডিমটা নিতে হবে, ডিমটা দিয়ে মেখে খেতে অসাধারণ লাগবে। বিসমিল্লাহ। ভাই রে ভাই, নিয়ামত খাচ্ছে, নিয়ামত, অসাধারণ একটা খাবার। একটু ডাল নিয়ে, একটু আলুর ভর্তা নিয়ে এভাবে মেখে ডালটা জোস হয়েছে, জোস, এত মজা, কি খাচ্ছি রে ভাই। আমি খাবারটা খুব এনজয় করতে চাচ্ছি, ভিডিও নিলে আসলে খাবার এনজয় করা যায় না। পরে দেখা হবে, আল্লাহ হাফেজ। আমরা হচ্ছে গরম ভাত দিয়ে ভর্তা খেয়েছি আর সাইমা কাকি হচ্ছে মানে ভর্তা দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে। কাকি নাকি আজকে এটা খুব খেতে ইচ্ছে করছে, তো কাকি ইচ্ছা মতো ভাতকে কচটিয়ে পান্তা ভাত বানিয়ে নিয়েছে আর কি।
ঠিক আছে, আপনার খাবার এনজয় করেন আপনি।